বর্ষা আসার সাথে সাথে আতঙ্ক বাড়ছে শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষের মাঝে। নদীর ভাঙন রোধের স্থায়ী কোনো আশ্বাস দিতে পারেনি জেলা প্রশাসন। ফলে চরম অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছে জেলার ভাঙন কবলিত জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার প্রায় 7টি ইউনিয়নের মানুষ। পদ্মা ও মেঘনা বেষ্টিত জেলা শরীয়তপুর। গত 40 বছরে পদ্মা তীরের কয়েক হাজার পরিবার ভাঙনের শিকার হয়েছে। এছাড়া জেলায় রয়েছে 20টির বেশি চর, যেখানে মানুষ বাস করছে জীবনের ঝুঁকি নিয়ে। গত বর্ষায় নদী ভাঙনে প্রায় 500 পরিবার ঘরহারা হয়। বসতবাড়ি, স্কুল, পাকা সড়ক, মসজিদ সহ বহু স্থাপনা নদীগর্ভে তলিয়ে যায়। এবছর পদ্মা তীরের জাজিরা উপজেলার কুন্ডের চর, পালের চর, নড়িয়া উপজেলার কাদেরপুর, চরাত্রা, নাওয়াপাড়া এবং ভদরগঞ্জ উপজেলার কাচিকাটা ও চরভাগা ইউনিয়নের ভাঙন কবলিত পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমাদের বাড়িতে যারা এসে ঘর দরজা উঠে এখন আছে, এখন আমরা কই যাইবো আর ওরা কই যাইব। ঘরদুয়ার নিয়ে এক জায়গায় যায়, আবার ওই জায়গা থেকে আবার লড়তে হয়, ওইখানে স্থান ভাঙা জায়গা। আমরা কোন দিকে যাইমু চিন্তা ভাবনা করে কুলাইতে পারছি না, জায়গাও পাইতেছি না। জমিন আছিল, আবার আমার বাহিরে মাটি দিছিলাম, এখানে দেখেন না। আমি ওই দিকে তাকাই, আমি চিন্তা ভাবনা করি যে এইবার যে নদীর পরিস্থিতি, এই পরিস্থিতিতে এইবার যাও এখানে যাই রয়েছি, এইবার কোথায় থাকবো। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডিপিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙন স্থায়ী প্রতিরোধে একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপিটি বর্তমানে প্ল্যানিং কমিশনের প্রক্রিয়াধীন আছে। ডিপিপি অনুমোদন হলে এখানে স্থায়ী ভাঙন প্রতিরোধ করা যাবে বলে আমরা আশা করছি। এবছর ভাঙনের আশঙ্কার কথা জানিয়ে সে অনুসারে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অন্তত নিরাপদে যেন তারা থাকতে পারে, এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। আমরা অবশ্যই তাদের উদ্বেগের সাথে আমরাও একমত। আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পদ্মার পাড়ের মানুষেরা। ডিবিসি নিউজ ডেস্ক।